আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য 4টি সাবুদানা রেসিপি নিয়ে চলে আসছি। এই সাবুদানা রেসিপিগুলো হবে মজাদার, হেলদি এবং স্বাস্থ্যসম্মত, যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে স্মৃতিশক্তি বৃদ্ধি, ওজন বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। এই 4টি সাবুদানা রেসিপি হবে খুবই মজাদার, যা বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাইবে এবং খুব সহজভাবেই তোমরা বাচ্চাদের জন্য রেডি করে দিতে পারো। রেসিপিগুলো দেখানোর আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিওটি তোমরা যেখান থেকে দেখছো, ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। শুরুতেই প্রথম রেসিপি দিয়ে শুরু করা যাক। তো প্রথমেই আমি বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়ে নিয়েছি। সাবুদানাগুলো আমি কুসুম গরম পানিতে প্রায় মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আসল নকল সাবুদানা চেনার উপায় আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো শুরুতেই আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায়, এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিব এবং আমি 1/2 কাপ পানিও দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি একটি এলাচ এবং একটি দারচিনি দিয়ে দিব সুগন্ধির জন্য। তো আমি একটু নেড়ে চেড়ে দিব। তো সাবুদানাগুলো আমি যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখানে আমি দিয়ে দিব। তো সাবুদানা দেওয়ার পরে আমি এখানে একটু নেড়ে চেড়ে দিব। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো এই পর্যায়ে আমি সাবুদানাগুলো রান্না হতে দিয়ে দিব। আমরা মায়েরা কম বেশি সাবুদানা চিনে থাকি। সাবুদানা যেহেতু গাছের শিকড় দিয়ে তৈরি, এর পুষ্টি গুণাগুণও অনেক বেশি এবং বাচ্চার হাড় মজবুত করতে এই সাবুদানা চমৎকারভাবে কাজ করে, কারণ এতে রয়েছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, যা বাচ্চার অন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। সাবুদানাগুলো রান্না করতে একটু সময় লাগে, তো এর জন্য আমাদের ধৈর্য সহকারে একটু রান্না করতে হবে। তো এ পর্যায়ে সাবুদানাগুলোকে আমি প্রায় 80% রান্না করে নিব। তো 80% রান্না হয়ে গেলে আমি এতে অ্যাড করব বিটরুট। বিটরুট ফাইবার সমৃদ্ধ একটি খাবার, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে, হজম শক্তি বাড়াতে সহায়তা করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। পাশাপাশি যে সকল বাচ্চাদের রক্ত স্বল্পতা আছে, রক্ত স্বল্পতা দূর করতে বিটরুট চমৎকারভাবে কাজ করবে। অনেক সময় দেখা যায় বাচ্চাদের হিমোগ্লোবিন কম থাকায় অনেক রোগে আক্রান্ত হয়। তো হিমোগ্লোবিন বাড়ানোর জন্য আমরা প্রতিদিন চাইলে বাচ্চাদেরকে একটু একটু করে বিটরুট খাওয়াতে পারি। তো আমার প্রায় রান্নাটি হয়ে গিয়েছে। এখন আমি এতে মিষ্টি হওয়ার জন্য অ্যাড করব খেজুরের পিউরি। আমি প্রায় 2টা খেজুর কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে হাত দিয়ে চটকে নিয়েছি। তোমরা চাইলে এখানে তাল মিশ্রিও অ্যাড করতে পারো। তো আমি সবসময় খেজুরটাই পছন্দ করি, কারণ খেজুরে পুষ্টি গুণাগুণ অনেক এবং বাচ্চারা খেতেও পছন্দ করে এবং এতে প্রাকৃতিক মিষ্টি রয়েছে। তো এ পর্যায়ে আমি এলাচ এবং দারচিনিটা তুলে ফেললাম। তো এখন আমি একটি বাটিতে ঢেলে নিব। তো এই হলো আমার আজকের সাবুদানার রেসিপি। এই খাবারটি পুষ্টি গুণাগুণে ভরপুর, বাচ্চারা অল্প পরিমাণ খেলেও অনেক বেশি পরিমাণে পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। এ পর্যায়ে আমি তোমাদের সামনে দ্বিতীয় রেসিপিটি তুলে ধরব। তো এখন আমি একটি পাত্রে 1.5 কাপের মতো দুধ দিয়ে দিব। যে সকল বাচ্চাদেরকে তোমরা ফর্মুলা দুধ খাওয়াও, এখানে দুধের বিকল্পে তোমরা এখানে পানি অ্যাড করবে। এরপর আমি এখানে যে সাবুদানাটা ধুয়ে রেখেছিলাম সেই সাবুদানাটা এখানে দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে নিব। তারপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো এরপর আমি একটু নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে আমি এটাকে রান্না হতে রেখে দিব। তো এরপর আমি এখানে 2টা খেজুর নিয়ে নিয়েছি। খেজুরটাকে আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিব। তোমরা এখানে খেজুরের বদলে তাল মিশ্রি অ্যাড করতে পারো। খেজুর খাওয়ালে বাচ্চাদের রক্তচাপ নিয়ন্ত্রণ হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং পুষ্টির ঘাটতি দূর হবে। তো এখানে আমি খেজুরের যে ছিলকাগুলো ছিল এগুলো আমি তুলে ফেলবো, নাহলে বাচ্চার গলায় বাঁধতে পারে। তো হয়ে গেল আমার খেজুরের রস করা। তো এরপর আমি এখানে যে সাবুদানাটা রান্না করতে দিয়েছিলাম, তো এখানে আমি একটু নাড়াচাড়া করে নিব। সাবুদানা রান্না করতে একটু সময় লাগে, কিছুটা সময় নিয়ে রান্না করতে হবে। তো এখানে আমার এখনও সাবুদানাটা রান্না হয়নি। তো এখন আমি আবার এটাকে রান্নাতে কিছুক্ষণ সময় দিব। 3 থেকে 4 মিনিট পর আমি আবার চলে আসব রান্নাতে। এখানে আমার দেখো দুধটা শুকিয়ে গিয়েছে এবং আমার রান্নাও হয়ে গিয়েছে। সাবুদানা যখন রান্না হয়ে যায় তখন দেখবে সাবুদানাটা বড় বড় হয়ে যায় এবং একটু আঠালো ভাব চলে আসে। তো আসল আর নকল সাবুদানা চেনার উপায় আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এ পর্যায়ে আমি একটি বড় সাইজের কলা নিয়ে নিব। কলাতে রয়েছে ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন, যা বাচ্চার সঠিক বৃদ্ধিতে সহায়তা করবে। তো প্রতিদিন আমরা বাচ্চাকে একটি করে কলা দিতে পারি। কলা খাওয়ালে বাচ্চারা সারাদিন অ্যাক্টিভ থাকবে। তো এখানে আমি একটি বাটিতে সাবুদানাগুলোকে ঢেলে নিব। এখানে তোমরা ফর্মুলা দুধ অ্যাড করে দিবে। এরপর আমি এখানে
এই যে কলাটা ম্যাশ করে রেখেছিলাম সেই কলাটা এখানে দিয়ে দিব। তো কলাটা দেওয়ার পরে আমি যে খেজুরের রস করে রেখেছিলাম এখানে পরিমাণ মতো খেজুরের রসটা দিয়ে দিব। তো এরপর আমি এখানে আমার তৈরি করা বাদাম এখানে দিয়ে দিব। বাদামে প্রচুর পরিমাণের ওমেগা-3 ভিটামিন বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম রয়েছে, যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে চমৎকারভাবে কাজ করবে। তো এখানে আমি একটি আলমারি চিজ নিয়ে নিব। তোমরা এখানে চিজ স্কিপও করতে পারো। তো আমি এখানে চিজটা দিয়ে দিলাম। চিজে রয়েছে ভিটামিন এ, ডি, ই সহ ক্যালসিয়াম এবং জিঙ্ক, যা শিশুর মেধা বিকাশে বাড়ন্ত শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগাতে সাহায্য করবে এবং হাড় মজবুত করতেও সাহায্য করবে। তো প্রতিদিন আমরা বাচ্চাকে একটি করে চিজ খাওয়াতে পারি। চিজ খাওয়ালে বাচ্চার দুধের ঘাটতিও পূরণ হবে। এটা তোমরা সকালে বা বিকালে যে কোনো এক বেলায় দিতে পারো। এখন আমি তোমাদের সামনে তৃতীয় রেসিপিটি তুলে ধরবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিব। এখানে আমি 1.5 কাপের মতো গরুর দুধ দিয়ে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে দুধের পরিবর্তে পানি অ্যাড করবে, পরে ফর্মুলা দুধ অ্যাড করে নিবে। গরুর দুধটাকে আমি আগের থেকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। তারপর আমি একটু নেড়ে চেড়ে দিব এবং এখানে সাবুদানা অ্যাড করে দিব। তো সাবুদানাটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি এবং 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরা এভাবে করে যদি তাড়াতাড়ি সাবুদানা রান্না করতে চাও তাহলে কুসুম গরম পানিতে মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখবে। আর যদি তাড়াহুড়ো না করো তাহলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। তো এরপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। সাবুদানা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিব এবং সাবুদানাটা আমি প্রায় 80% রান্না করে নিব। সাবুদানা রান্না করতে একটু সময় লাগে, এর জন্য আমাদের একটু সময় নিয়েই সাবুদানাটা রান্না করতে হবে। তো আমি এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি এটাকে সিদ্ধ হতে দিয়ে দিব। দেখো অরিজিনাল সাবুদানাটা দেখতে একটু স্বচ্ছ লাগে। আমার পেজে দেওয়া আছে অরিজিনাল সাবুদানা কোনটা আর নকল সাবুদানা কোনটা চেনার উপায়, সেটা তোমরা দেখে নিতে পারো। তো এ পর্যায়ে আমি আরেকটু রান্না করে নিব। মাঝখানে আমি একটু সাবুদানাটাকে নেড়ে চেড়ে দিব। এরপর আমি এতে অ্যাড করব গাজর কুচি। গাজরটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ। এরপর আমি দিয়ে দিব 1 কাপ মিষ্টি আলু কুচি। যেহেতু এখন শীতকাল প্রচুর পরিমাণে মিষ্টি আলু পাবে। পুষ্টিবিদদের মতে মিষ্টি আলুকে সুপারফুড বলা হয়। 6 মাস থেকে আমরা বাচ্চাদেরকে একটু একটু করে মিষ্টি আলু পিউরি করে খাওয়াতে পারি। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম, আয়রন, ওমেগা-6, প্রোটিন, শর্করা, ক্যালোরি অনেক প্রচুর পরিমাণে রয়েছে, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, ওজন বৃদ্ধি করবে, শারীরিক গঠন বৃদ্ধি করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। এর জন্য আমাদের প্রতিনিয়ত বাচ্চাদেরকে মিষ্টি আলু খাওয়ানো উচিত। তো এখানে আমার সাবুদানাটা প্রায় হয়ে গিয়েছে। আমি আরেকটু রান্না করে নিব, দুধটাকে আরেকটু শুকিয়ে নিব। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা কিভাবে করে খাওয়াবে সেই পরিমাণ রান্না করে নিবে। তো আমার এখানে প্রায় হয়ে গিয়েছে সাবুদানা। এই পর্যায়ে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে 4টা খেজুর কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবং চটকে নিয়েছি। এখানে যেহেতু গাজর আছে, মিষ্টি আলু আছে, প্রাকৃতিকভাবে মিষ্টি থাকে, এর জন্য আমি এখানে খেজুরের পরিমাণটা কমই দিয়েছি। তোমরা চাইলে এখানে তাল মিশ্রি অ্যাড করতে পারো। তো এই পর্যায়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে সাবুদানাটাকে নামিয়ে নিব। সাবুদানাগুলো আমি একটি বাটিতে ঢেলে নিব। এরপর আমি এখানে 1 চামচ বাদাম গুঁড়ো দিয়ে দিব। বাদাম গুঁড়োতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, ভিটামিন রয়েছে, যা বাচ্চাদের ডেইলি খাবারে আমরা 1 চামচ করে অ্যাড করতে পারি, যা বাচ্চার ওজন বৃদ্ধি করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মস্তিষ্ক বিকাশেও সহায়তা করবে। এরপর আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি, ই ও কে, যা বাচ্চার হাড় মজবুত করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। এখন তোমাদের সামনে চতুর্থ রেসিপিটি শুরু করব। 1 কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ দুধ এবং 1/2 কাপ পানি দিয়ে দিলাম। তো এটাকে আমি এখন বলক আসার জন্য ওয়েট করব। তো এর পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। তোমরা যারা বাচ্চাদেরকে ফর্মুলা দুধ খাও শেষে তোমরা ফর্মুলা দুধ অ্যাড করে নিবে। তো এখানে আমার বলক চলে আসছে। এ পর্যায়ে আমি সাবুদানাটা দিয়ে দিলাম। তো এখন আমি সাবুদানাটা কিছুক্ষণ রান্না করে নিব। আমি যেহেতু কুসুম গরম পানি দিয়ে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম, তো সাবুদানা রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এখানে আমার দেখো সাবুদানাটা আরও বেশি স্বচ্ছ হয়ে আসছে এবং বড় বড় হয়ে আসছে। তো এ পর্যায়ে তোমরা বুঝতে পারবে সাবুদানাটা কিছুটা সিদ্ধ হয়ে আসছে। তো এর জন্য আমি এখন সাবুদানাটা আরও কিছুক্ষণ রান্না করে নিব। সাবুদানাটা রান্না করতে এমনি একটু সময় লাগে। তো এ পর্যায়ে আমার সাবুদানা রান্না হতে থাকুক। আমি এখানে একটি আপেল নিয়ে নিব।
আপেলটাকে আমি মাঝখানে কেটে নিব এবং অর্ধেকটার করে নিয়ে নিব। অর্ধেকটা থেকে আমি অর্ধেক নিয়ে নিব, যেহেতু আমি এখানে সাবুদানা দিয়েছি তো আমার আপেল বেশি লাগবে না। তো এখন আমি গ্রেট মেশিনে কুচি করে নিব। তোমরা চাইলে এটাকে সেদ্ধ করেও দিতে পারো, আবার ডাইরেক্ট এমনিও দিতে পারো। তো আমি আপেলটাকে ভালোভাবে কুচি করে নিব। তো যারা 6 মাস 7 মাসের বাচ্চারা তাদেরকে তোমরা সেদ্ধ করে দিবে। তো এখানে আমার আপেল কুচি হয়ে গিয়েছে, এখন আমি সাবুদানার সাথে অ্যাড করে দিয়ে দিব। তো এখানে আমার সাবুদানা প্রায় হয়ে গিয়েছে, দেখো। তো এই পর্যায়ে আমি সাবুদানাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো আরেকটু ঘন করে নিব, যেহেতু আমি বাচ্চাকে একটু ঘন খাওয়াবো। তোমরা চাইলে পাতলা করেও খাওয়াতে পারো। তো এখানে আমি আপেল কুচিটা দিয়ে দিয়েছি। আমি আপেল কুচিটা 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম, যার কারণে লাল হয়ে গিয়েছে। তোমরা সাথে সাথেই দিয়ে দিবে। তো এই পর্যায়ে দেখো আমার সাবুদানাটা ঘন হয়ে আসছে। তো এখানে আমি এখন মিষ্টি হওয়ার জন্য খেজুর অ্যাড করব। তোমরা এখানে মিষ্টি হওয়ার জন্য তাল মিছরি অ্যাড করতে পারো, আমার কাছে খেজুরটাই বেশি ভালো লাগে বাচ্চাদের জন্য। তো এই পর্যায়ে আমি খেজুরের রসটা করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিব। তো বাচ্চা যে পরিমাণ মিষ্টি পছন্দ করে তোমরা সেই অনুযায়ী দিবে। এখানে আমি 2টা খেজুর চটকে নিয়েছি ভালোভাবে। তো এখানে আমার সাবুদানা রান্না হয়ে গিয়েছে, এখন আমি সাবুদানাটাকে নামিয়ে নিব। তো এইভাবে করেই তোমরা বাচ্চাকে রান্না করে দিতে পারো, বাচ্চারা খুব মজা করে খাবে। এবং এভাবে রান্না করে দিলে বাচ্চারা 100% পুষ্টি গুণাগুণ পাবে। তো আমার সাবুদানা হয়ে গিয়েছে, দেখো এখানে ঘন হয়ে আসছে। তো এখন আমি সাবুদানাটাকে একটি বাটিতে ঢেলে নিব। শেষে আমি খাবারে অ্যাড করব 1 চামচ ঘি। প্রতিদিন খাবারের সাথে তোমরা 1 চামচ করে ঘি অ্যাড করতে পারো। এতে করে শিশুরা খাবারটি খেতেও পছন্দ করবে এবং এর পুষ্টি গুণাগুণও পেয়ে যাবে। তো আজকে আমার সাবুদানার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।